জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে জবাবদিহিমূলক এই দেশের ক্ষমতা কিংবা রাজনীতি চাই, শোষণ অত্যাচার চাই না। আমাকে বলবেন হুজুর মানুষ এটি কনকা, নিজে ময়দানে রয়েছি নিজে। যদি আন্দোলনে ফেল করতাম আজকে মাহফিলও হতো না, মহিজ সুন্নাও থাকতো না, আমার কোম্পানিও থাকতো না, হয়তো আয়না করে না হয় বিদেশ পালায় যাওয়া লাগতো। কথা আমি বলবো না, আপনি বলবেন। লুটে পুটে কেউ খাবে এজন্য জীবন দেওয়া হয় নাই, রক্ত দেওয়া হয় নাই। এই যারাই আন্দোলন করেছে ওরা সবাই জানতো ফেল হলে জীবন শেষ, জানার পরেও ময়দান ছাড়ে নাই। যারা মৃত্যুর ভয়কে জয় করে ময়দানে রয়েছে ওরা প্রয়োজন হলে অনার করে অভ্যুত্থান ঘটাবে, অনার রক্ত দেবে, জীবন দেবে ইনশাআল্লাহ। এই যুগের পোলাপান রে ভয় দেখাইয়া লাভ নাই। ওগো যত ভয় দেখেন আর যাই করেন পতাকা ওরা উঁচা রাখবেই রাখবে। প্রাণের ভাই আমার, রাসূলের আদর্শের মধ্যে কি আছে? সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করতেছেন, অফিসে রাষ্ট্রীয় কাজ করতেছেন। একজন মেহমান আসছেন, হুজুর আমি আপনার সঙ্গে ব্যক্তিগত কথা বলবো। কি কথা? হুজুর মুমটা নিভাইয়া দিছে, বাতিটা নিভাইয়া দিছে। বলে হুজুর আমি আপনার মেহমান, এটা কেমন কথা, এটা কি শিষ্টাচার? হুজুর বললেন ভাই, রাষ্ট্রের টাকার সম্পদ পোড়াইয়া রাষ্ট্রের কাজ করতেছি, রাষ্ট্রের সম্পদের মালিক হলো জনগণ, রাষ্ট্রের সম্পদ ব্যয় করে আমার ব্যক্তিগত আলোচনা করা যায় না। সবাইকে একটা একটা কাপড় দিছেন জুব্বা বানানোর জন্য, কিন্তু কাপড়ের সাইজ ছোট, একটা কাপড় দিয়ে একজনের জুব্বা হয় না। জুমায় খুতবা দিচ্ছেন হযরত ওমর, অর্ধজাহানের শাসক, অর্ধেকটা পৃথিবী শাসন করেছেন হযরত ওমর, তার শরীরে পরিপূর্ণ জুব্বা। মুসল্লি একটা দাঁড়ায় গেছে, হুজুর খুতবা বন্ধ করেন। কি আপনি মেম্বারের সামনে দাঁড়াইতে পারবেন? কথা কয় না। চেয়ারম্যানের সামনে আর রাসূলের সবক আদায় করলে আপনি প্রেসিডেন্টের সামনে দাঁড়াইবেন, প্রেসিডেন্ট কথা বলতে পারবে না। অধিকার খুঁজেন বেজাগায় গিয়া, সবই বুঝেন কিন্তু মানেন না। কেন? মানলে চুরি করতে পারবেন না। আমি তাফসিরে জালালাইনের বছর চাঁদপুরে এক মসজিদে জুমা পড়াইতাম, 5 ওয়াক্ত পড়াইতাম। সবসময় মাদ্রাসায় থাকতাম, নামাজের সময় এসে নামাজ পড়াইতাম। তো ওখানে আমার একটা বন্ধু ছিল আমার সমবয়সী, এই সবসময় আমার সঙ্গে থাকতো। এমনকি আমি যখন ক্লাসে যাইতাম এই বাইরে দোকানে বসে থাকতো। এবার বুঝেন খাতিরটা কত দূরের। আমি জুমা পড়াইতাম, দূর দূরান্ত থেকে মানুষ এসে 11টায় জুমা মসজিদে বেরো থাকতো, কিন্তু হ্যাঁ আইতো না জুমা, হ্যাঁ জুমা পড়তো আর এক জায়গায়। মানুষ মুসল্লিরা আমার এটা দিয়া লজ্জা দিত, হুজুর আপনার বন্ধু। ও মাঝে মাঝে বাড়িতে ভালো রান্না হলে বাটিতে করে আনতো, আমার সঙ্গে খাইতো। আবার আমাকে যদি মসজিদের পক্ষ থেকে কোনোদিন ভালো খাবার দিত আমি ওরে ডাইকে খাইতাম। আমার পিছে জুমা পড়ে না, কি একটা মুশকিল। একদিন ডাকলাম, ভাই আপনি থাকেন আমার সাথে, খান আমার সাথে, এত মহব্বত এত ভালোবাসা, জুমা পড়েন না কেন? কয় হুজুর ডরে। কিসে? কথা কয় না। কি ডর? কয় আপনি জুমায় যেই বয়ান করেন যদি দাড়ি রাখার নিয়ত করা লাগে। এরকম একদল মানুষ আছে অন্যায় যদি না করতে পারে এজন্য ভালো মানুষের সঙ্গে যায় না, ভালো মানুষের সঙ্গে বসে না। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ।
মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালে তো আত বেরিয়া। প্রাণের ভাই আমার, অন্যায় করা মানুষগুলো, দুর্নীতিগ্রস্ত মানুষগুলো ভালো মানুষ চায় না। আপনি সব বোঝেন, সব জানেন, এরপরেও ইমাম সাহেবকে সবাই ভালোবাসে, সব দলের মানুষ ভালোবাসে। সবাই জানে ইমামের মতো ভালো আর মানুষ হয় না, কিন্তু ইমাম সাহেব যদি ভোটে দাঁড়ায় কেউ ভোট দেয় না। কে? অযোগ্য। ইমাম সাহেব যদি চেয়ারম্যান হয়, মেম্বার হয়, ধরেন যদি চেয়ারম্যান হয়, মেম্বার গুলো চিন্তা করবে এর দাঁড়িয়ে খসান যাইবে না। হ্যাঁ, দেখেন না হাফিজ আব্দুর রহিমের বিরুদ্ধে অনাস্থা দিয়েছে, সব চুরি করছে, নিজেরা দোষ দিয়েছে হের। হাফিজ আব্দুর রহিম তো চেয়ারম্যানের জায়গায় থাকতে পারবে না। কার কারণে? তার দোষে না দুষ্টদের দোষে? জোরে বলেন। একজন অফিসার যদি সৎ হয়, ঘুষ টুস না খায়, নিচের গুলায় কয় এটা ভাগে না কা। হ্যাঁ, কেন জানেন? কিছু মানুষ এমনই আছে, অযোগ্য মানুষরা এগুলো করে থাকে। চিন্তা করে এত বছর রইলাম, আমি এতটুকু উঠতে পারছি, আমার কাজটা এতটুকু উঠাইতে পারছি, আর একজন 2 বছরে এদূর উঠাইয়া ফেলাইছে, সবার নজরে পড়ে গেছে, এখন তারে নিচে নামায়, তাকে, আরে কথা বলেন, তাকে নিচে নামায়, নিচে নামাইয়া নিজেরটা উঁচা দেখাইতে চায়। উঁচা তোমারটা কেন দেখাইবা? যে উঁচা হয়ে গেছে সেটা সে হয়ে গেছে, তোমার থেকে হয় নাই, তোমাকে মেরে ধরে হয় নাই। তোমার কাজ হলো, তোমার তো ক্ষতি করে নাই, তোমারটা তো তুমি পাচ্ছ, তুমি এখন এমন ভাবে বাড়ো, ওরে নিচে ফালাও, নিজে বেড়ে ওরে নিচে নামাইয়া নিজেরটা বড় দেখাও না। আপনি জানেন হুজুর ভালো, এরপর ভোট দেবে না কে? হুজুর যদি ক্ষমতায় আহে আমার আর কাম সারা। দাঁড়ায় গেছে, হুজুর খুতবা বন্ধ করেন। অর্ধেক পৃথিবীর শাসক, অর্ধ জাহান। আচ্ছা, অর্ধেক জাহান করতে হবে, আলিপুরের সমান তৈবি কত? হ্যাঁ, পৃথিবীর অর্ধেকের শাসক খুতবা দিচ্ছেন, সুলতান খুতবা দিচ্ছেন, সাধারণ চাষি দাঁড়িয়ে গেছে। এটা ইসলাম। আর আপনি মেম্বার, চেয়ারম্যান, এমপি তো বহুত দূরে, তার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় গেলে কয় রাত্রে যা ফালায় দে, আরে কথা কয় না। আফসোস, হুজুর চুপ হয়ে গেলেন। আপনার কি কোনো প্রশ্ন বা অভিযোগ আছে? জি হুজুর। কি অভিযোগ? আমরা সবাই কাপড়ের টুকরা পাইলাম, কাপড়ের পিস পাইলাম, কিন্তু কারো কোনো জামা হয় নাই। আপনার একটা জুব্বা কেমনে হইল? রাসূলের আদর্শ কি মনে করেন? 100 বস্তা চাউল হইলে 90 বস্তা বিভিন্ন নেতাকে ঘরের পাঁচ দুয়ারে পাওয়া যায়, এটা কি রাসূলের আদর্শ? রাসূলের আদর্শ। অর্ধেক পৃথিবীর শাসক, কি টেরাম টোরাম আর ঘুষ। দাঁড়ায় গেছে, হুজুর শান্ত। কি অভিযোগ তোমার? যে আমরা সবাই কাপড় পাইছি, একটা একটা, আমাদের তো কারো পরিপূর্ণ জুব্বা হয় না। হুজুর আপনার হইল কিভাবে? জবাব দিয়া তারপরে খুতবা শুরু করেন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে জবাবদিহিমূলক এই দেশের ক্ষমতা কিংবা রাজনীতি চাই, শোষণ অত্যাচার চাই না। আমাকে বলবেন হুজুর মানুষ এটি কনকা, নিজে ময়দানে রয়েছি, নিজে। যদি আন্দোলনে ফেল করতাম আজকে মাহফিলও হতো না, মহিজ সুন্নাও থাকতো না, আমার কোম্পানিও থাকতো না, হয়তো আয়না করে না হয় বিদেশ পালায় যাওয়া লাগতো। কথা আমি বলবো না, আপনি বলবেন।
লুটে পুটে কেউ খাবে এজন্য জীবন দেওয়া হয় নাই, রক্ত দেওয়া হয় নাই। এই যারাই আন্দোলন করেছে ওরা সবাই জানতো ফেল হলে জীবন শেষ, জানার পরও ময়দান ছাড়ে নাই। যারা মৃত্যুর ভয়কে জয় করে ময়দানে লড়েছে ওরা প্রয়োজন হলে আল্লাহর করে অভ্যুত্থান ঘটাবে, ওরা রক্ত দেবে, জীবন দেবে ইনশাআল্লাহ। এই যুগের পোলাপান রে ভয় দেখাইয়া লাভ নাই। ও যত ভয় দেখেন আর যাই করেন পতাকা ওরা উঁচা রাখবেই রাখবে।